ভিডিও ভাইরাল নিয়ে আমাদের সবার মনেই কিছু প্রশ্ন থাকে। প্রত্যেকদিন ভিডিও দেওয়ার পরেও কেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, কাদের ভিডিওগুলো এত তাড়াতাড়ি ভাইরাল হয়। দিন দিন ফেসবুকে কাজ করার ইচ্ছাটা একদমই চলে যাচ্ছে। যারা যারা সেটআপ পেয়েছে তারা কি আদৌ ইনকাম করতে পারবে কিনা, তো এই সবকিছু নিয়ে আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। অনেকেই ভাবছেন ফেসবুকে এত আপডেট, এর থেকে ইউটিউবে কাজ করা অনেক গুণে ভালো। রিলসে একদমই ইনকাম বন্ধ হয়ে গিয়েছে এবং ছোট ছোট ইউজারদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। একটা কথা কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেই কিন্তু আমরা সবাই ইনকাম করতে পারবো না। আমরা যে কোনো জায়গায় পরিশ্রমের পরিমাণটা ঠিক যতটুকু রাখবো ঠিক ততটুকুই কিন্তু ফিরে পাবো। যেমন এই ফেসবুক, যারা নিয়মিত কাজ করছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে সফলতা পাচ্ছে। আপনি যদি শখের বসে পেজ খুলেন এবং শখের বসে ফেসবুকে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে সফলতা পাবেন একদিন না একদিন। কারণ ফেসবুকে কাজ করাটা কিন্তু এতটাও সহজ না যতটুকু আমরা ভাবি। এর পেছনে অনেকটা সময় যায় এবং অনেকটা শ্রম দরকার হয়। অন্যের ভিডিও দেখে আমাদের কাছে মনে হয় যে ভিডিও তৈরি করা খুবই সহজ, ফোন ধরলে তো ভিডিও হয়ে যায়, কিন্তু না, সম্পূর্ণ একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। একটা সময় ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছে অনেকেই, তবে এখন যে আপডেট চলছে সেটা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত, কিন্তু আপডেট শেষে ইনশাল্লাহ এর একটা সঠিক সমাধান পাওয়া যাবে। তাই ইনকামের আশা ছেড়ে দিয়ে আপনি শখের বসে এখানে কাজ করে যান, তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। আমার ভিডিওগুলো যেসব আপুরা দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ফেসবুকে ভিডিও করতে যেয়ে আমরা অনেকেই কিন্তু রেগুলারিটি মেনটেন করি না, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। আমারও কিন্তু মাঝে মাঝে ভিডিও তৈরি করার ইচ্ছা একদমই চলে যায়। আসলে যারা একভাবে এর পেছনে লেগে থাকে তারাই কিন্তু সফলতা পায়। প্রতিদিনের ভিডিওগুলো যদি আমরা প্রতিদিন এডিট করে তারপর ছাড়তে পারি তাহলে কিন্তু এটা বেশ উপকার পেজের জন্য। তবুও আমাদের একঘেয়েমি এবং অলসতার কারণে এটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না। আমাদের অনেকের অভিযোগ থাকে যে বিভিন্ন আপডেটের কারণে আমাদের ড্যাশবোর্ড গুলো রেড হয়ে যায়, কিন্তু এটার পেছনে সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের, কারণ আমরা এই মাসে যা কাজ করি গত মাসে তার থেকেও বেশি কাজ করতে হয়, কিন্তু আমরা অনেকেই গত মাসের থেকে এই মাসে অনেকটাই কম কাজ করি, যার কারণে ফেসবুকের ড্যাশবোর্ড রেড হয়ে যায়। তাই আমাদের উচিত চলতি মাসের থেকে পরের মাসে আরো অনেক বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকা। অন্যের পেজে কমেন্ট করার পাশাপাশি আমাদের কিন্তু নিজের পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। অন্যের পেজে কমেন্ট করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা নতুন পেজ খুলেছি, যেগুলো ভাইরাল পেজ, সেখানে গিয়ে যদি আমরা সুন্দর গঠনমূলক কমেন্ট করি তাহলে সেখানকার ফলোয়ার আমাদের পেজটা কিন্তু ভিজিট করে যাবে। আর কিছু মানুষ আছে অনেকের পেজে গিয়ে ফলো টু ফলো, ফলো ডান, ফলো ব্যাক দেয়, এগুলো কিন্তু একদমই উচিত না। এই সমস্যার কারণে কিন্তু অনেক ফলোয়ারের পেজ ছেড়ে নতুন করে পেজ খুলতে হয়েছে। যারা হঠাৎ করে 2 দিনে অনেক বেশি ফলোয়ার গেইন করে এইভাবে তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পায় না, কারণ ফেসবুক একটা অ্যাপস, ফেসবুক কিন্তু বুঝে ফেলে আমরা ফলোয়ার গুলো কিভাবে এনেছি। আর যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাইকে দিয়ে দিচ্ছে, তাই আমরা চেষ্টা করব মন দিয়ে কাজ করার। যদি পুরাতন পেজে সেটআপটা না আসে তাহলে আমি বলবো নতুন করে একটা ফ্রেশ আইডি দিয়ে পেজ খুলতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটআপটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার আগে অনেক ফলোয়ারের একটা পেজ আছে, তবে আমি বাধ্য হয়েছি নতুন একটা পেজ খোলার এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটআপটা পেয়ে গিয়েছি। এখন নিয়মিত আমার স্টোরি, ছবি এবং লেখা পোস্ট থেকে ইনকাম আসছে আলহামদুলিল্লাহ। তাই আমরা চেষ্টা করব নিয়মিত পেজে কাজ করার, ধৈর্য ধরে এবং সম্পূর্ণ নিজের ভয়েস দিয়ে নিজে তৈরি করা ভিডিওগুলো আপলোড করব, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটআপটা পেয়ে যাব। তো যারা যারা আমার সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।